পিরামিড নামটা শুনলেই কেমন যেন মনে হয় হাজার হাজার বছরের রহস্য আমাদের দিকে তাকিয়ে আছে। ঠিক কিভাবে প্রাচীনকালের মানুষজন এমন এক বিশাল স্থাপত্য তৈরি করে ফেলল যা আজও আমাদের মাথা ঘুরিয়ে দেয়। তো চলুন আজ সেই পাথরের ভেতরে লুকিয়ে থাকা গোপন কথাগুলো জানার একটা চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই এই প্রাচীন আশ্চর্যের বিশালতাটা একটু বোঝার চেষ্টা করি। আর এর জন্য গিজার গ্রেট পিরামিডের চেয়ে ভালো উদাহরণ আর কি বা হতে পারে, তাই না? ভাবা যায় 23 লক্ষ, হ্যাঁ 2.3 মিলিয়ন বিশাল বিশাল পাথরের ব্লক, আর এক একটার ওজন 2 টন থেকে শুরু করে 80 টন পর্যন্ত। আজকের দিনেও তো এমন কাজ করা প্রায় অসম্ভব। আর এটাই তো আসল প্রশ্নটা, তাই না? আজ থেকে 4,500 বছর আগে, যখন কোনো আধুনিক প্রযুক্তিই ছিল না, তখন এটা কিভাবে সম্ভব হলো? এই একটা প্রশ্নই তো বছরের পর বছর ধরে ইতিহাসবিদ আর ইঞ্জিনিয়ারদের ভাবিয়ে চলেছে। ব্যাপারটা আরেকটু ভালোভাবে বুঝতে চলুন আজকের দিনের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার সাথে তুলনা করা যাক। গ্রেট পিরামিডের ওজন তার চেয়েও 10 গুণের বেশি। ভাবুন একবার, কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছাড়াই এটা তৈরি হয়েছিল। কিন্তু জানেন, পিরামিডগুলো কিন্তু শুধু পাথর দিয়ে তৈরি বিশাল সমাধি ছিল না। এর ভেতরে লুকিয়েছিল এক গভীর কোড, যা আসলে পৃথিবী আর আকাশের মধ্যে একটা সেতু তৈরি করেছিল। ওরা আসলে জ্যামিতির একটা সাংকেতিক ভাষা ব্যবহার করেছিল। যেমন ধরুন, পিরামিডের যে বর্গাকার ভিত্তি সেটা ছিল আমাদের এই পৃথিবীর প্রতীক, আর বৃত্ত, যার কোনো শুরু বা শেষ নেই, সেটা দিয়ে তারা স্বর্গকে বোঝাত। কিন্তু এখানে একটা দারুণ মজার ধাঁধা তৈরি হয়, তাই না? একটা বর্গক্ষেত্র, যেটা হলো পৃথিবী, আর একটা বৃত্ত, যেটা হলো স্বর্গ, এই দুটোকে একটা পিরামিডের মধ্যে কিভাবে মেলানো সম্ভব? আর এখানেই তো তাদের আসল জিনিয়াসগিরিটা ধরা পড়ে। অবিশ্বাস্যভাবে পিরামিডের পরিসীমা আর উচ্চতার অনুপাতের মধ্যে তারা বা পায়ের মান ঢুকিয়ে দিয়েছে, যা সাধারণত একটা বৃত্তের গণিত। এভাবেই তারা বর্গ আর বৃত্তকে এক করে দিয়েছিল। তাদের কাজ যে কি পরিমাণ নিখুঁত ছিল তা ভাবলেও অবাক হতে হয়। যেমন ধরুন, পিরামিডটা প্রায় নির্ভুলভাবে সত্যিকারের উত্তর দিকে মুখ করে আছে। ভুল কতটা জানেন? মাত্র 1 ডিগ্রির 15 ভাগের 1 ভাগ। শুধু এটাই না, এর গঠনে গোল্ডেন রেশিওর মতো মহাজাগতিক ধ্রুবকও লুকিয়ে আছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এর মাপকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে নাকি পৃথিবীর পরিধি আর ব্যাসার্ধ পাওয়া যায়। এসব সূত্র তো মানুষ আবিষ্কার করেছে অনেক অনেক পরে। আচ্ছা, এত সব তো গেল ডিজাইনের কথা, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এই অসম্ভব নির্মাণটা তারা করল কিভাবে? দেখুন, বেশ কিছু থিওরি আছে, কিন্তু প্রত্যেকটাতেই কিছু বড় সমস্যা রয়ে গেছে। তো একটা থিওরি যেটা সবচেয়ে বেশি শোনা যায়, সেটা হলো এক্সটার্নাল র্যাম্প থিওরি। পিরামিডের পাশে একটা বিশাল ঢালু পথ বানানো হয়েছিল, আর সেটা দিয়ে পাথরগুলোকে টেনে টেনে উপরে তোলা হতো। কিন্তু এখানে একটা বিরাট সমস্যা আছে। হিসেব করে দেখা গেছে ওই র্যাম্পটা বানাতে পিরামিডের চেয়েও বেশি মাল মশলা লাগত। র্যাম্পটা নিজেই পিরামিডের চেয়েও বড় একটা প্রজেক্ট হয়ে যেত, আর আজ পর্যন্ত ওই বিশাল র্যাম্পের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে দ্বিতীয় থিওরিটা কি? কেউ কেউ বলেন র্যাম্পটা বাইরে নয়, বরং পিরামিডের ভেতরেই ছিল, একটা সর্পিল বা ঘোরানো পথের মতো, যা দিয়ে পাথর উপরে তোলা হতো। হ্যাঁ, 3D ইমেজিং করে পিরামিডের ভেতরে কিছু ফাঁকা জায়গা বা রাস্তার মতো জিনিস দেখা গেছে বটে, কিন্তু ওগুলো দিয়েই যে পুরো র্যাম্প সিস্টেমটা কাজ করত, তার কোনো জোরালো প্রমাণ কিন্তু আর্কিটেক্টরা এখনও পাননি। অনেকেই বলেন এটা কাঠামোগতভাবে সম্ভবই না। আরেকটা থিওরি তো আরও ইন্টারেস্টিং। বলা হয় তারা নাকি জলের শক্তি ব্যবহার করেছিল, ওয়াটার শ্যাফট আর বিশেষ লক গেট সিস্টেমের মাধ্যমে পাথরগুলোকে একরকম ভাসিয়ে ভাসিয়ে ওপরে তোলা হতো, অনেকটা যেন হাইড্রোলিক লিফট। কিন্তু সমস্যাটা সেই একই। প্রমাণ কই? প্রায় 146 মিটার উঁচু পর্যন্ত জল তোলার মতো কোনো অ্যাডভান্সড হাইড্রোলিক সিস্টেমের কোনো চিহ্নই যে পাওয়া যায়নি। সুতরাং এই থিওরিটাও রহস্যেই ঘেরা। তাহলে দেখুন, কিভাবে বানানো হয়েছিল তার কোনো পরিষ্কার উত্তর আমাদের কাছে নেই। আচ্ছা, তাহলে কারা বানিয়েছিল? তাদের কথা কি কোথাও লেখা আছে? এই বিশাল কীর্তির কোনো রেকর্ড কি তারা রেখে যায়নি? বেশিরভাগ উত্তরই হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে। তবে একটা অবিশ্বাস্য জিনিস কিন্তু পাওয়া গেছে। মেরের নামের একজন সুপারভাইজারের নিজের হাতে লেখা একটা ডায়েরি। এই ডায়েরিতে অনেক কিছুই লেখা আছে, যেমন তুরা নামের এক জায়গা থেকে পাথর আনা হতো, নীল নদ দিয়ে নৌকায় করে সেই পাথর গিজায় পৌঁছাত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, পাথরগুলো ওপরে তোলা হলো কিভাবে, সেই ব্যাপারে একটা শব্দও লেখা নেই। কি অদ্ভুত, তাই না? আসলে এটাই হয়তো সবচেয়ে বড় ট্র্যাজেডি।
প্রাচীন মিশরীয়রা তাদের সব জ্ঞান, তাদের সব ইতিহাস লিখে রাখত পেপাইরাসের ওপর। আর পেপাইরাস তো হাজার হাজার বছর টিকে থাকে না, সময়ের সাথে সাথে প্রায় সবই নষ্ট হয়ে গেছে। আর এটাই আমাদের একটা জিনিস ভাবতে বাধ্য করে। আমরা প্রায়ই প্রাচীন মানুষদেরকে কেমন যেন একটু সরল ভাবি, তাই না? কিন্তু সত্যিটা হলো তারা পাথরের মধ্যে দিয়ে স্বর্গ আর পৃথিবীকে এক করে দিয়েছিল। কি জানি, হয়তো তাদের কাছে আমাদেরকেই খুব সাধারণ মনে হতো। শেষ পর্যন্ত গ্রেট পিরামিড তাই শুধু একটা মনিউমেন্ট হয়ে টিকে নেই, এটা একটা বিশাল প্রশ্নচিহ্ন, একটা বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের অতলে না জানি আরও কত জ্ঞান হারিয়ে গেছে, যার পাঠোদ্ধার করার ক্ষমতা হয়তো আমাদের এখনো হয়নি।